আহা, শ্রী জড়ভরতজি মহারাজ দিব্য গোবিন্দের গুণগানে মত্ত হয়ে রয়েছে। এদিকে কি হয়েছে? একদিন সিন্ধু সৌবীর দেশের রাজা রঘুগণ পালকিতে বসে সৎসঙ্গ করতে যাচ্ছে। একবার প্রেম সে বলো রাধে, জোর সে বলো, আরো জোরে। ও নাচতে নাচতে জায়গা ভুলে গেছে। প্রেম সে বলো। তাও এখানে 3 দিনে তো কিছু হয়নি, অনেক জায়গায় তো নাচতে নাচতে মারা বাচ্চা ভুলে যায়, বাচ্চাটা আমার গেল কোথায়। জায়গা তো অনেক ছোট জিনিস। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। সিন্ধু সৌবীর দেশের রাজা রঘুগণ পালকিতে বসে সৎসঙ্গের জন্য যাচ্ছে। হঠাৎ করে একটি কাহার অসুস্থ হয়ে গেল। কাহার মানে যারা পালকি নিয়ে যায়। বাকিরা খুঁজতে বেরিয়েছে, কাউকে যদি পাই, খুঁজতে খুঁজতে আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। সেই ভরতজিকে ধরে নিয়ে চলে গেলেন। চলো চলো, আমাদের রাজা পালকিতে বসে যাচ্ছেন সৎসঙ্গের জন্য, এক কাহার অসুস্থ হয়ে গেছে, তুমি তো ভক্ত মানুষ, চলো চলো একটু পালকিটা কাঁধে নিয়ে চলো। যদ্যপি ভক্তের কাজ, ভরতজির কাজ পালকি উঠান নয়, তথাপিও রাজার সেবা করা প্রজার কর্তব্য, এই বিচার করে তিনি গিয়ে পালকি কাঁধে নিয়ে চললেন। ব্রাহ্মণের ঘাড়ে চেপে, সাধুর ঘাড়ে চেপে কেউ যদি কোথাও যায়, মনে রাখবে সেখান থেকেই তার বিনাশ শুরু হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য কোনো সময় ভুলেও নিজের ঘরের মধ্যে কোনো নিম্ন কাজের জন্য কোনো ব্রাহ্মণকে, কোনো বৈষ্ণবকে সেখানে কাজে রাখতে নেই। কোন সময় কোন অপরাধ হয়ে যাবে, সেই অপরাধে তোমাকে বিনাশের রাস্তায়। রাজা নহুষ সপ্তঋষির ঘাড়ে চেপে ইন্দ্রপত্নী শচীকে বিবাহ করতে যাচ্ছে। বিচার করে দেখো কত আস্পর্ধা। কাদের ঘাড়ে চেপে? হ্যাঁ, সপ্তঋষিদের ঘাড়ে চেপে। যে সময় ইন্দ্রকে ব্রহ্মহত্যার দোষ লাগলো, ইন্দ্র তখন স্বর্গ ত্যাগ করে চলে গেছিল। তখন স্বর্গের রাজত্ব কে সামলাবে? তার জন্য তখন চন্দ্রবংশী রাজা নহুষ, তিনি পরম প্রতাপী ছিলেন, পরম নিষ্ঠাবান ছিলেন। সেই নহুষকে দেবতাগণ ব্রহ্মার আদেশ মেনে স্বর্গের রাজা বানিয়ে দিলেন। নহুষ ইন্দ্র হয়ে গেল। খুব মন দিয়ে শুনবে, নহুষ কি হলেন? ইন্দ্র হয়ে গেলেন। এখন ইন্দ্র হয়েছেন, ইন্দ্রের পত্নী, ইন্দ্রের স্ত্রী, তার নাম হলো শচী। ইন্দ্রের পত্নীর নাম কি? শচী। শচী হলেন পরম পতিব্রতা। আর দেবলোকের মধ্যে শচী থেকে সুন্দরী আর কেউ, দেবলোকে এক থেকে এক সব সুন্দরী, উর্বশী, রম্ভা, মেনকা, সব এক থেকে এক সুন্দরী। আর তার মধ্যে শচীর সামনে কেউ নেই। বিচার করে দেখো, সেই শচীকে নিত্য নহুষ যখন দেখে, দেখতে দেখতে তার প্রতি নহুষের মনে আকর্ষণ হয়ে, তার প্রতি আকর্ষণ হয়ে গেল। আর আকর্ষণ হওয়াতে শচীর প্রতি বাসনা জাগ্রত হল। তার জন্য বলা হয়েছে, বিবেকবান পুরুষকে নারীর মুখের দিকেও কখনো তাকাতে, নারীনাম নয়নাদেশ সুরাণাম বিদুর্জয়। একবার যদি কোন স্ত্রী জাতির উপরে কেউ আকর্ষিত হয়ে যায়, মনে রাখবে তখন দেবতারাও তাকে বাঁচাতে পারবে। কেন? অগ্নি তুল্য সমানারি ঘৃততুল্য সমো নরঃ। শাস্ত্রের মধ্যে নারীকে অগ্নির সমান বলা হয়েছে। কিসের সমান? জোরে বলো। আগুনের সমান। আর ঘৃততুল্য সমো নরঃ, নরকে, পুরুষকে ঘৃতের সমান বলা হয়েছে। অগ্নির কাছে যাবে, সেখানে জ্বলে শেষ। প্রেম সে বলো। তার জন্য নারী থেকে বিবেকবান পুরুষ সবসময় দূরে থাকে। কোন সময় কোথায় গিয়ে মতি ভ্রষ্ট হয়ে যায়, এটা কেউ বলতে। নহুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল। শচীর কাছে গিয়ে বলছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। শচী বললেন, ছি ছি ছি, আপনি কি বলছেন? আমি কার অর্ধাঙ্গিনী, কার স্ত্রী।
আমি ইন্দ্রের পত্নী, আপনি কি করে বলছেন একজনের স্ত্রীকে আপনি তার সঙ্গে বিবাহ করবেন? ইন্দ্র তো আর এখন নেই, ইন্দ্র আর জীবনে কোনোদিন স্বর্গে আসতেও পারবে না। দেখুন প্রতিষ্ঠা মানুষের মধ্যে কেমন অহংকার নিয়ে চলে আসে। মহাপ্রভু কেন বলে গেছেন প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। নহুষের মতন পুণ্যবান রাজা, নহুষের মতন চরিত্রবান রাজা, নহুষের মতন পরম প্রতাপী রাজা এই সংসারে যে পুণ্যবান, যে চরিত্রবান, যে মহাবৈষ্ণব, যে পরম প্রতাপী, তারও কোন সময় পতন হয়ে যাবে এটাও কেউ বলতে পারবে। মন দিয়ে শুনবে, কার চরিত্র খুব ভালো, কার নিষ্ঠা খুব ভজন করে, কিন্তু কোন সময় কোন কারণে যে তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে এটা কেউ প্রেম সে বলো। নহুষের মতন পুণ্যবান রাজা, ইন্দ্র তো যাকে তাকে বানানো হয় না, ইন্দ্র হওয়ার জন্য তো একটা যোগ্যতা চাই, ইন্দ্র হওয়ার জন্য একটা যোগ্যতা চাই। তা নহুষের মধ্যে সেই যোগ্যতা ছিল, সেই কোয়ালিটি ছিল বলে নহুষকে রাজা বানানো হলো। আর সেই নহুষের যখন প্রতিষ্ঠা হলো, যখন ইন্দ্র পদ পেয়ে গেল, তখন অভিমান হয়ে গেল, আমার সামনে আর কে আছে? শচীকে বলছে এখন তো আমি ইন্দ্র, তাহলে তুমি আমাকে বিবাহ করো। শচী তো চিন্তায় পড়ে গেলেন। শচী বললেন আমাকে একটু সময় দেন বিচার করার জন্য। নহুষ বলল ঠিক আছে, তুমি বিচার করো না। কামাসক্ত নহুষ প্রতীক্ষা করছে ইন্দ্রাণী শচী কি জবাব দেবে। শচী দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে কাঁদতে লাগলেন, গুরুদেব আমাকে বাঁচান, আমার রক্ষা করুন। জীবনে যখন কোনো রাস্তা দেখতে পাবে না তখন একটি জায়গা আছে, সেটা হলো গুরুদেবের চরণ। তখন গুরুদেবের শরণাপন্ন হয়ে যাবে। কেন এই সংসার থেকে, সংসারের সমস্ত মহারাজ দুঃখ থেকে, সংসারের সমস্ত মহারাজ বিপত্তি থেকে তোমাকে গুরুদেবই একমাত্র বাঁচাতে পারে। প্রেম সে বলো। এক রানী ছিল, খুব সুন্দর একটি প্রসঙ্গ মনে করুন। সেই রানীর একটা পোষা টিয়া পাখি ছিল। সেই টিয়া পাখিটা খুব সুন্দর কথা বলতো। সেই রানী পরম ভক্তিমতী ছিলেন। সেই রানীকে এক পাঠক নিত্য পাঠ শোনাতে আসতেন। রানীর ইচ্ছা হতো রোজ আমি পাঠ শুনতে যাই। তা যেখানে সেখানে পাঠ হয়, তা রানী মাঝে মাঝে চলে যায়। তা রাজা একটু রুষ্ট হতেন, রানী হয়ে তুমি যে কোনো জায়গায় চলে যাও। এখন যেরকম রাজনগরে পাঠ হচ্ছে, আশেপাশে পাঠ হচ্ছে, ধরো না এখন এখানকার রানী ভক্তিমতী তো, যেখানে পাঠ হয় ওখানে চলে যায়, সেখানে গিয়ে সব ভক্তদের সঙ্গে বসে পাঠ শুনতে শুরু করে দেয়। রাজা বলল তুমি পাঠই তো শুনবে, আমি কোনো ভালো পাঠককে নিমন্ত্রণ করছি, তিনি রোজ তোমাকে ঘরে এসে পাঠ শোনান। রানী বললেন ঠিক আছে, যদি তাই হয় তাহলে হরিকথা ঘরেই শুনি। রাজার যদি খারাপ লাগছে তা রাজার সঙ্গে কে শত্রুতা করবে? রানী হলেও তো রাজার সঙ্গে শত্রুতা করা যাবে না। রাজার অবাধ্য হয়ে কি করেছে? পাঠকজি মহারাজ রোজ ঘরের মধ্যে আসেন আর এসে পাঠ শোনায়, আর পাঠ শুনিয়ে পাঠের শেষে বলে হরি নাম সে বন্ধন ছুটে, কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে। রোজ বলে পাঠের মধ্যে হরিনামে সব বন্ধন ছুটে যায়। আর যখনই সে বলে হরি নাম সে বন্ধন ছুটে বলে যখনই যায়, সেই টিয়া পাখিটা তখন জোরে তাকে শুনিয়ে বলে जो बोले वो सब झूठे, যে বলে সব মিথ্যাবাদী। কেউ যদি বলে হরি নাম সে বন্ধন ছুটে, আর পাশে থেকে কেউ যদি বলে जो बोले वो सब झूठे, রোজ তো শুনতে খারাপ লাগবে, চাই টিয়া পাখি হোক। আর টিয়া পাখি তো কোনো সাধারণ হয় না, টিয়া পাখি অনেক বুদ্ধিমান হয়, বিবেকবান হয়। এখন রানীর রোজ শুনে পাঠক মশাইয়ের মনে খুব চিন্তা হয়ে গেল। একদিন সেই পাঠক মশাই একান্তে সেই টিয়া পাখিটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা সুখ, রোজ আমি বলি যে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে, হরি নাম সে বন্ধন ছুটে, আর তুমি রোজ আমাকে শোনাও जो बोले वो सब झूठे, কেন? মহারাজ আমিও খুব কৃষ্ণ ভক্ত ছিলাম, আমিও খুব হরিভক্ত ছিলাম। এরকম এক আশ্রমে রোজ পাঠ হতো, কৃষ্ণ নাম হতো, হরিনাম হতো, আমিও চুপচাপ ওইখানে গিয়ে বসে কৃষ্ণ নাম শুনতাম। রোজ বসে বসে কৃষ্ণ নাম শুনি,
একদিন ওইখানে আশ্রমের মধ্যে কেউ ফপ করে আমাকে ধরে খাঁচায় ঢুকিয়ে দিয়েছে। খাঁচায় ঢুকিয়ে আমাকে বাজারে বিক্রি করতে নিয়ে এসেছে, বাজারে বিক্রি করেছে। তো ওই রোজ কৃষ্ণ নাম শুনতে শুনতে আমিও কৃষ্ণ নাম বলতাম, আমার মুখ দিয়ে রাম নাম কৃষ্ণ নাম বেরোতো। তা রানী খুব ভক্তিমতী, কৃষ্ণ নাম রাম নাম হরিনাম খুব ভালোবাসে। তা একদিন রানী যখন আমাকে দেখেছে, দেখে রানী আমাকে চেয়ে নিল, আর রানী আমাকে নিজের ঘরে নিয়ে এসে রেখে দিয়েছে। তখন থেকে আমি এখানে বন্ধনে আছি। এখন তুমি বলো, আমি তো মুক্ত ছিলাম, আমি তো বন্ধনে ছিলাম না। কৃষ্ণ নাম শুনে আমি সেখানে দৌড়ে রোজ আসতাম, আর কৃষ্ণ নাম শুনে আমি আজকে বন্ধনে আছি, আজকে আমি খাঁচার মধ্যে আছি। তাহলে আমি তোমার কথা কি করে বিশ্বাস করব যে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে, হরি নাম সে বন্ধন ছুটে? তার জন্য আমি বলছি, जो बोले सब झूठे। কৃষ্ণ নাম শুনতে গিয়ে আজকে আমি খাঁচার মধ্যে ঢুকে আছি। কিন্তু আমার গুরুদেব তো আমাকে এটাই সব সময় শিখিয়েছে যে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়। বলে তোমার গুরুদেবকে গিয়ে বলে দিও, যাও। যে এক শুকপক্ষী বলেছে যে এইভাবে সে বন্ধনে ঢুকে গেছে কৃষ্ণ নাম। পাঠক মশাই গিয়ে নিজের গুরুদেবের কাছে সব বৃত্তান্ত বললেন। গুরুদেবকে যখন বৃত্তান্ত বলেছেন, তখন গুরুদেব বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব। গুরুদেব আজকে নিজে উপস্থিত হয়েছেন। রানী তো খুব খুশি, রানীমা স্বয়ং পাঠক মশাইয়ের গুরুদেব আসছেন, খুব সুন্দর আসন টাসন দিয়ে বসিয়েছেন, খুব সুন্দর সৎসঙ্গ হলো। সৎসঙ্গ করার পরে যখন গুরুদেব যাচ্ছেন, গুরুদেব যাওয়ার সময় টিয়া পাখিটার কাছে দাঁড়িয়েছেন। শুক, গুরুদেব প্রণাম। খুব মন দিয়ে শুনে। বলে কি মুক্ত হতে চাও? বলে হ্যাঁ গুরুদেব। বলে কালকে একটা কাজ করবে, যখন এই আমার শিষ্য পাঠ করে যাবে, যাওয়ার সময় কোনো উত্তর দেবে না, চুপচাপ একদম নিঃশ্বাস ছেড়ে দিয়ে পড়ে যাবে। যখন তুমি নিঃশ্বাস ছেড়ে দিয়ে পড়ে যাবে, রানী চিন্তিত হয়ে যাবে, মরে গেল নাকি। তখন তোমাকে খাঁচা থেকে বের করবে। খাঁচা থেকে বের করে যখনই বাইরে রাখবে, সঙ্গে সঙ্গে তুমি পালিয়ে। গুরুদেব কানে মন্ত্র দিয়ে চলে গেলেন। গুরুদেব তো কানে মন্ত্র দিয়ে চলে গেছে, কাউকে কিচ্ছু বলেনি, নিজের শিষ্যকেও কিছু বলেনি। পরের দিন আবার শিষ্য যখন সে এসে পাঠ শোনাচ্ছে, পাঠ শুনিয়ে আজকে যখন আবার বলল কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে, টিয়া পাখি কিচ্ছু বলেনি। শুনে তো রানীও একদম চমকে গেছে, আজকে টিয়া কিছু বললো না, কি ব্যাপার? সেই পাঠকও চমকে গেছে, আজকে টিয়া কিছু বললো না, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে যখনই কাছে গিয়ে দেখছে খাঁচার মধ্যে টিয়া পাখি একদম পড়ে রয়েছে, ভাবলো বোধহয় মরে গেছে নাকি। বলে যখনই খাঁচা থেকে বাইরে বের করে রেখেছে, রাখতে সঙ্গে সঙ্গে টিয়া পাখি উড়ে গেছে। আর উড়তে উড়তে বলেছে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, সদ্গুরু মিলে তো বন্ধন। জীবনে শুধু কৃষ্ণ নাম নিলে মুক্তি হবে না, যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত জীবের মুক্তি কখনোই সম্ভব না। তার জন্য গুরুর আশ্রয় নিতে হবে, গুরু চরণ ধরতে হবে। তোমাকে সংসার থেকে যদি কেউ পার করতে পারে, এই ভব বন্ধন থেকে যদি কেউ মুক্ত করতে পারে, তিনি হলেন একমাত্র শ্রী গুরুদেব। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। আজকে গিয়ে সেই শিষ্য, সেই পাঠক বুঝতে পারলো যে কালকে গুরুদেব কানে কি মন্ত্র দিয়ে গেছে। গুরুদেব যতক্ষণ পর্যন্ত কানে মন্ত্র দেবে না, গুরুদেব যতক্ষণ পর্যন্ত কৃপা করবে না, ততক্ষণ পর্যন্ত জীবের উদ্ধার সম্ভব নয়। তার জন্য জীবনে একজন সদ্গুরুর অনেক প্রয়োজন রয়েছে। যারা বলে গুরু দিয়ে কি হয়, তাদেরকে এই প্রসঙ্গ ভালো করে শুনতে। সংসার থেকে তোমাকে একমাত্র গুরুই বাঁচাতে। জীবনে যখন কোনো সংকট হবে, যখন কোনো সংশয় হবে, যখন দেখবে কোনো রাস্তা পাচ্ছ না, তখন গুরুদেবে। ভগবতী ইন্দ্রাণী শচী গুরুদেব বৃহস্পতির কাছে গিয়ে কাঁদতে লেগেছেন, গুরুদেব আমি কি করব, আমাকে কি করা উচিত? গুরুদেব তখন তাকে উপদেশ করলেন, একটি কাজ করো ইন্দ্রাণী, তুমি তো স্ত্রী, নহুস তো
সামর্থ্যবান, এখন সে ইন্দ্র, তার সামনে তো তোমার চলবে না। তুমি তার কাছে একটি শর্ত রাখবে। কি? তুমি তাকে বলবে যদি সে সপ্তঋষির ঘাড়ে চেপে পালকিতে বসে আসতে পারে তোমাকে বিয়ে করতে, তাহলে তুমি তাকে বিয়ে করো। নহুষ যখন ইন্দ্রাণীর কাছে গেছে, ইন্দ্রাণী বলল আমি রাজি। নহুষ জিজ্ঞাসা করছে কি বিচার হলো তোমার? বলে আমি রাজি বিবাহ করতে, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। কি? বলে যদি তুমি আমাকে বিয়ে করতে সপ্তঋষির ঘাড়ে চেপে পালকিতে বসে আসতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। গুরু বৃহস্পতি এরকম কেন বললেন? তিনি জানেন সাধুর ঘাড়ে, ব্রাহ্মণের ঘাড়ে, ঋষির ঘাড়ে যদি একবার বসে সেখান থেকেই তার পতন শুরু। নহুষ গিয়ে সপ্তঋষির কাছে নিবেদন করলেন, হে মহামুনি, আমি শচীকে বিবাহ করতে চাই। সপ্তঋষি আগেই বুঝে গেলেন এর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু যেহেতু ইন্দ্র পদে আছে তার জন্য তাকে সম্মান করলেন। তা আমাদের কাছে কি চাও? বলে শচী বলছে যে আপনারা যদি পালকির মধ্যে বসিয়ে আমাকে ঘাড়ে করে নিয়ে যান তাহলেই সে বিবাহ করবে। তা কৃপা করে আপনারা আমার উপরে একটু এই অবদান করুন। সপ্তঋষি বললেন ঠিক আছে, এখন তার নিয়তিতে যা লেখা আছে তাই হবে। সপ্তঋষিগণ তাকে পালকির মধ্যে বসিয়ে ঘাড়ে চাপিয়ে নিয়ে যাচ্ছে। এবার ঋষিগণ যখন চলতে চলতে একটু দেরি হচ্ছে তো, আর কামাসক্ত নহুষ কবে শচীকে পাবো, কবে শচীকে পাবো। কেন? মানুষ যখন কামাসক্ত হয়, যখন কামাতুর হয়, তখন কি হয়? অন্ধ হয়ে যায়। তখন আর কিচ্ছু দেখতে পায় না, না তার লজ্জা থাকে, না তার ভয় থাকে। কামা তোরানাম না ভয়ম না লজ্জা। তখন তার ভিতরে না ভয় থাকে না লজ্জা থাকে। সপ্তঋষিদেরকে তখন ক্রুদ্ধ হয়ে বলছে আর একটু জোরে জোরে চলো। সর্প সর্প সর্প, সর্প শব্দের অর্থ হয় শীঘ্র শীঘ্র। যখনই সর্প সর্প বলা আরম্ভ করেছেন ঋষিগণ কুপিত হয়ে গেলেন। ধূর্ত দুরাচারী, সাধুদের মাথায় উঠে বসে যাচ্ছিস আর উপর থেকে সর্প সর্প করছিস, যা তুই সর্প হয়ে যাবি, তোর পতন হয়ে যাবে। যখনই অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে নহুষ সর্প হয়ে গেলে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। গুরু কৃপায় শচী নহুষের সেই দৃষ্টি থেকে মুক্ত হয়ে, আর সাধুর অপমানে নহুষ সর্প হয়ে গেল। প্রেম সে বলো। তার জন্য জীবনে গুরু কৃপায় কি না সম্ভব, গুরুর আশ্রয় নিয়ে। গুরুদেব যদি আমার জন্য কিছু বলেছেন নিশ্চয়ই সেটা আমার জন্য ভালোর কোনো উত্তম কোনো বিশেষ কারণেই এটা বলেছে। প্রেম সে বলো। আমার কাছে একটি মেয়ে 24-25 বছর বয়স হবে, ভালো শিক্ষিত মেয়ে। সে একবার এসে, কিছুদিন আগেরই ঘটনা, কথাটা মনে পড়লো বলে বলছি। আপনাদের সবার অনেক শিক্ষণীয় ব্যাপার এটা। এসে কাঁদতে লেগেছে, বলে মহারাজজি আমার কিছু আপনার সঙ্গে একান্ত কথা রয়েছে। বললাম কি বলো? বাকি সবাই ছিল, আমি সবাইকে বললাম তোমরা বাইরে বসো, কি বলতে চাও? সে বলল মহারাজজি আমার লেখাপড়া করতে করতে একটা ছেলের সঙ্গে প্রেম হয়ে গেছিল। তা প্রেমের মধ্যে অনেক এগিয়ে গেছি, কিন্তু মহারাজজি পরে জানতে পারলাম যে সেই ছেলেটা আমার সঙ্গে ধোঁকা করেছে। সেই ছেলেটা জাতিতে মুসলিম, হিন্দু নাম নিয়ে, আজকাল তো বোঝাও যায় না, হিন্দু নাম দিয়ে সে আমার সঙ্গে অনেক বড় ধোঁকা করেছে মহারাজজি। এখন আমি কি করব? ঘরের মধ্যেও সব জানাজানি হয়ে গেছে, আমাকে এখন কি করা উচিত? প্রায় 3 বছর হয়ে গেছে আমাদের সম্পর্ক। এখন আমি ভয়ও পাচ্ছি। যখন থেকে আপনার পাঠ শুনেছি তখন থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পারলাম। এই ইদানিং আমি জানলাম যে সে মুসলিম। যখন আমি তার ঘরে গেছি, ঘরে গিয়ে যখন অনেক দিন ধরে আমি বলি আমাকে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, সে ঘরে নিয়ে যায় না। আমি যখন ঘরে গেছি সেখানে গিয়ে সব জানতে পারলাম। এখন বলুন আমাকে কি করা উচিত? আমিও তাকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। এখন কি আমাকে তাকে বিবাহ করা উচিত? আর যদি আমি তাকে বিবাহ করি তাহলে সে তো আর আমাকে এই পাঠ শুনতে দেবে না, সে তো আমাকে আর ভজন করতে দেবে না, গোবিন্দের সেবা করতে দেবে না, ঠাকুর সেবা করতে দেবে না।
তোমার বুদ্ধি কি তখন ভ্রষ্ট হয়ে গেছিল যখন তুমি প্রেম করেছিলে? বলে মহারাজজি, আমি সত্যি বলছি আপনাকে, আমি জানতাম না যে সে কোন জাতি। এরকম আজকাল প্রায় জায়গায় হচ্ছে। আমি তাকে বললাম, যদি তুমি বাঁচতে চাও তোমার কাছে একটি রাস্তা আছে, আজ থেকেই তুমি তাকে একদম ব্লক করে দাও, কোনো প্রকারের কোনো সম্পর্ক রাখবে না। মনে রাখবে, তুমি যদি তাকে বিবাহ করে যাও, সেখানে যাওয়ার পরে তুমি না তো হরিনাম করতে পারবে, না তুমি ঠাকুর সেবা করতে পারবে, না তুমি ঠাকুরের কোনো নাম নিতে পারবে, না তুমি পাঠে যেতে পারবে, না তুমি সৎসঙ্গ করতে পারবে, না তুমি ভজন সাধন করতে পারবে। তোমার সব বরবাদ হয়ে যাবে। পারবে সেখানে গিয়ে? বিবাহের 1 বছর পরেই তোমাকে বুরখা পরে ঘুরতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে। 4-5টা বাচ্চা তোমাকে জন্ম দিয়ে কোন সময় তোমাকে ছেড়ে চলে যাবে তারও কোনো গ্যারান্টি। এরকম কত রয়েছে। আপনারা যখন ঘর থেকে বেরোবেন তখন আপনারা দেখবেন এরকম কত রয়েছে যাদের জীবন নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। তাকে বোঝালাম অনেকক্ষণ ধরে, সে কথা শুনে একদম সম্পর্ক বন্ধ করেছে। আজ কয়েক মাস হয়েছে, সে বলল মহারাজজি এখন আমি একদম নিশ্চিন্ত আছি। কিছুদিন ধরে সে অনেক চেষ্টা করেছে, অনেক ধমকি দিয়েছে। আমি যে মেসেজ টেসেজ করেছিলাম ওইগুলোকে স্ক্রিনশট করে রেখেছিল, ফোনের কথাগুলোকে সব রেকর্ডিং করে রেখেছিল, ওইগুলো নিয়ে অনেক ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। কিন্তু আপনি যে বলেছেন কোনো মতেও কোনো পাত্তা দেবে না, আমি কোনো পাত্তা দিইনি। আমাকে অনেক ধমকি দিয়েছে, অনেক ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে, ফেসবুকে দিয়ে দেবো, অমুক জায়গায় দিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আপনাদেরকে কেন বলছি, এখানে যত মেয়েরা বসে রয়েছে যারা লাইভ শুনছে, সব সাবধান হও, নিজের মা বাপের মুখে কালি দিও না। যারা তোমাদেরকে জন্ম দিয়েছে, পালন পোষণ করেছে, কিসের প্রেম এসব? প্রেম করার আগে না তোমরা জাত দেখছো, না তোমরা বিচার দেখছো, না তার ঘর দেখছো। 3 বছর ধরে কার সঙ্গে প্রেম করে তুমি তার ঘরে কে থাকে, তার জাত কি তুমি এটা জানো না? নিজের মাতা পিতার উপরে বিশ্বাস রাখুন, তারা আপনার জন্য সুযোগ্য পাত্র দেখে আপনাকে বিবাহ দেবে। যদি প্রেম করতে হয় তাহলে নিজের জাতির মধ্যে কোনো ছেলে দেখে প্রেম করুন। কালকে আপনাকে কাঁদতে হবে, আপনি অস্পৃশ্য হবেন না, মনে রাখবেন। কালকে আপনি অন্য ধর্মে যখন যাবেন, কেউ আপনাকে ছুতেও চাইবে না, ছুবে কেউ, আপনার হাতে কেউ জলও খাবে না। আর বিচার করে দেখবেন, কোনো মেয়ে যখন নিজের ঘর ছেড়ে অন্য ধর্মের কোনো ছেলের সঙ্গে চলে যায়, তার মা বাপকে সমাজের কত কথা শুনতে হয় জানেন? তার মা বাপের সঙ্গে রাস্তায় মানুষ দেখলেও ঠিক করে কথা বলে না। যারা আপনাকে জন্ম দিয়েছে, নিজের রক্তকে জল করে আপনাকে মানুষ করেছে, তাদেরকে কখনো কষ্ট। নিজের সনাতন ধর্মে যদি রক্ষা করতে হয়, নিজের সম্মানকে যদি রক্ষা করতে হয়, নিজের ঘরে নিজের মাতা পিতার সম্মান যদি রক্ষা করতে হয়, কোনো সময় কোনো ভুল রাস্তা ধরবে। সবাইকে আমি সাবধান করে দিচ্ছি। এই পাঠ শুধুমাত্র খালি আমি এখানে পাঠ করে কৃষ্ণ কথা বলে চলে গেলাম তা নয়। এই পাঠের মাধ্যমে যদি আমি সমাজকে জাগ্রত না করতে পারলাম, তাহলে আমার পাঠ করাই বৃথা। আর এই সমাজকে জাগ্রত করতে গিয়ে যদি আমাকে নিজের হাজার হাজার শত্রুও তৈরি করতে হয়, আমি তার জন্য বলিদান দেওয়ার জন্য তৈরি হয়েছি। আমি নিজের ধর্ম নিয়ে কথা বলি, তার জন্য অনেকে ধমকি দেয়। আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে কমেন্টে কত ধমকি লেখা থাকে ওটার মধ্যে। কার জন্য করি আমি? শুধু নাচিয়ে আপনাদেরকে ভালো করে এন্টারটেইন করে আমিও তো চলে যেতে পারি। এত রিস্ক নিয়ে এসব কথা কেন বলি? কেন কি আমি চাই যে আমার বাঙালিরা
যেন সব নিজের জাতিকে, নিজের ধর্মকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। এই পাঠের মাধ্যমেই আমি আপনাদেরকে জাগ্রত করতে পারবো, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। আমি ঘরে ঘরে যেতে পারবো না আপনাদের কাছে। তার জন্য নিজেও পাঠ শুনুন, আরো হাজার হাজার লোকদেরকে পাঠ শোনান। নিজের যত রিলেটিভ আছে, ঘরের বাচ্চারা যারা মোবাইল ইউজ করে, তাদেরকে এই পাঠগুলোকে শেয়ার করুন, তাদেরকে শোনান যে তোরা এগুলো শোন। জীবনের মধ্যে এইগুলো কাজে লাগবে, বাকি অন্য জিনিস কাজে লাগবে। সব মাদেরকে বলছি, নিজের ঘরের বাচ্চাদেরকে এই পাঠ রোজ শোনাও, ছোটবেলা থেকে শোনাও। তাদের মধ্যে যেন নিজের ধর্মের প্রতি, নিজের ঘরের প্রতি, নিজের পরিবারের প্রতি, নিজের সমাজের প্রতি যেন তাদের মধ্যে আদর প্রেম জাগ্রত হয়। তারা যেন নিজের মাতা পিতার সম্মান বোঝে, নিজের সমাজের সম্মান বোঝে, নিজের পরিবারের সম্মান বোঝে, নিজের ধর্মকে যেন ভালোবাসতে শেখে। প্রেম সে বলো, বলতে নেই, আরো জোরে, আরো জোরে, दोनों हाथ ऊपर। जय जय श्री राम। भगवान गीताয় তার জন্য 5000 বছর আগেই বলে গেছেন, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াব। নিজের ধর্মে আপনি বিবাহ করুন, নিজের ধর্মে মরে যাওয়া শ্রেষ্ঠ পরের ধর্মে যাওয়ার অপেক্ষায়। কেন আপনি কোনো পরের ধর্মে যাবেন? কেন আপনি কোনো খ্রিস্টানকে বিয়ে করবেন? কেন আপনি কোনো ইহুদিকে বিয়ে করবেন? কেন আপনি কোনো মুসলিমের কাছে যাবেন? কেন আপনি কোনো অন্য ধর্মের কাছে যাবেন? কেন আপনি কোনো সিংহলির কাছে যাবেন? কেন আপনি কোনো বৌদ্ধের কাছে যাবেন? নিজের ধর্মের মধ্যে বাঁচুন আর নিজের ধর্মের মধ্যে মরতে শিখুন। যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। ধর্মকে ধরে রাখ। রাজা রঘুগণ পালকিতে বসে যাচ্ছেন, জড়ভরতজি নিয়ে চলছেন। সাধু তো, সামনে কোনো পিঁপড়ের দল থেকে লাফ দিয়েছে, রাজার মাথায় যখন লেগেছে, রাজা কুপিত হয়ে গেল। কে দুষ্ট, ভালো করে চলতে পারছে না। বাকিরা বললেন, মহারাজ আমরা নয়, এই যে নতুন কাহার এসেছে সেই, তাকে ভালো করে বোঝাও, আমি যদি চাই তাকে তাহলে এক্ষুনি মৃত্যুদণ্ড দিতে পারি। সবাই জড়ভরতকে বোঝাচ্ছেন, ভাই একটু ভালো করে চলো। চলতে চলতে আবার সামনে পিঁপড়ের দল দেখে আবার লাফ দিয়েছে, মাথায় আবার ঠক করে লেগেছে। আবার মাথায় ঠক করে লেগেছে, সঙ্গে সঙ্গে আবার কুপিত হয়ে যখনই মহারাজ আবার বলতে আরম্ভ করলেন, সেই জড়ভরত উত্তর দিয়েছেন, রাজন তুমি কাকে অপমান করছো? তুমি যাকে অপমান করছো সে আমি নই, সে তো হলো এই শরীর। এই শরীর হলো নশ্বর। মনে রাখবে, এই শরীর নিয়ে কখনো অভিমান করবে না। এটা আজ তোমার আছে, কাল তোমার থাকবে কিনা কোনো গ্যারান্টি। শুনে এই সঙ্গে সঙ্গে পালকি থেকে নিচে লাফ দিয়ে নেমে চরণে পড়ে গেলেন, অপরাধ ক্ষমা করুন, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি কে? পরিচয় দিলেন, অহম পুরা ভরত নাম রাজ বিমুক্ত দৃষ্ট শ্রুত সঙ্গবন্ধ আরাধনম ভগবত হমা মৃগো ভব মৃগ সঙ্গাত। আমি হলাম সেই রাজা ভরত, নাম শুনেছ? হ্যাঁ, আপনি সেই রাজা। যেন একটা হরিণের মোহে পড়ে আমি হরিণ হয়ে গেছিলাম, পরে আবার মনুষ্য হয়ে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে। জীবনে মনে রাখবে, এই পদ, এই প্রতিষ্ঠা, এই সুখ, এই সম্পত্তি কখনো কার স্থায়ী থাকে না। যেটা আজ আছে কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি। উপদেশ করলেন, জীবনে কোনোদিন অভিমান করবে না। অভিমান হলো মনুষ্যের পতনের মূল কারণ। বাবাটবি বর্ণন করলেন, জীব 3 প্রকারের কর্ম করে। কি কি? শুভ, অশুভ আর মিশ্রিত। কেউ আছে যারা শুভ কর্ম করে, ভালো কাজ করে, তারা সৎ লোক, স্বর্গলোক ইত্যাদি সুখ ভোগ করে। কেউ অশুভ কাজ করে, তারা অসৎ লোক, নরক ইত্যাদি ভোগ করে। কেউ মিশ্রিত কর্ম করে, তারা মিশ্রিত করে মানে কিছু শুভ করলো, কিছু অশুভ করলো। কার 10 লাখ মেরে দিল, কোথাও 2 লাখ দান করে দিল।
প্রেম সে বলো, এরকম অনেকে করে তো। কোথাও কোনো জমি কবজা করে নিল, সেই জমি কবজা করে সেখানে একটা মন্দির বানিয়ে দিল এক কোনায়, বাকি প্লটিং করে বিক্রি করে দিল। যারা মিশ্রিত কর্ম করে তারা মিশ্রিত ফল ভোগ করে, স্বর্গ ভোগ করে, নরক ভোগ করে, আর মর্তলোকের মধ্যে সুখ ভোগ করে যায়। উপদেশ প্রাপ্ত করলেন রাজন, তার জন্য অভিমান করলেন। উপদেশ প্রাপ্ত করে রাজা সবকিছু ত্যাগ করে ভগবত ভজনে যুক্ত হয়ে পরম ধাম গমন করলেন। শ্রী জড়ভরত চরিত্রে বর্ণন শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই নরক কিরকম, নরকের বিষয়ে আমি একটু জানতে চাই। শ্রী সুখদেব প্রভু নরক বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনবেন। নরক 28 প্রকারের। কত প্রকারের? 28 প্রকারের। কি কি? তামিশ্র, তামিশ্র, রৌরব, মহারৌরব, বিপাক, কালসূত্র, অশিবত, শ্রবণ, সুকর্ম, গন্ধকূপ, কৃমিভোজন, সন্ধ্যসপ্ত, শূর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচিরয়, পানমিতি, ক্ষারকর্দম, রক্ষোগণ, দন্দসুখ, বট নিরোধন, পর্যাবর্তন, সূচি, মুখ ইত্যাদি নরকের নাম। জীব যেমন যেমন কর্ম করে তেমন তেমন নরক ভোগ করে। পরীক্ষিত ভয় পেয়ে গেলেন, তাহলে প্রভু নরক থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উপায় আছে। প্রভু আমাকে সে উপায়, শ্রী সুখদেব প্রভু উপায় খুব মন দিয়ে এসো। সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দ নিবেশিতং তদ গুণরাজ্ঞে নতে যমং পাশভৃতশ্চ তদ্ভট স্বপ্নে বিপশ্যন্তি জীবদর্শিতা। সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দ। জীবনে যখন তোমার দ্বারা পাপ অপরাধ ইত্যাদি হয়ে গেছে, তুমি বুঝতে পেরেছো আমার দ্বারা অপরাধ হচ্ছে, তখন সব কিছু পরিত্যাগ করে গোবিন্দের চরণে শরণাপন্ন হয়ে যাও। ভগবানের শরণাগতি নিলে কি হয়? তাহলে ভগবান তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে। নাতে যমং পাশভৃতশ্চ তদ্ভটা। যম তো ছাড়ো, যমের দূতরাও তার কাছেও যায়। গোবিন্দের চরণে শরণাগতি। ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি সব পরিত্যাগ করে আমার চরণে শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো। এটা ভগবানের বাণী, ভগবানের প্রতিজ্ঞা। তাহলে ভগবানের শরণাগতিতে গেলে সব জীব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। বলে শুধু শরণাগতি ছাড়ো, শরণাগতির থেকেও উপরে কি, শুধু নাম নিলেই জীবের সমস্ত পাপ নাশ হয়ে যায়। ভগবানের নামের এত মহিমা। তাহলে নাম নিয়ে কার উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কার? কান্য কুব্জে দ্বিজঃ কশ্চিৎ দাসী পতিরজামিল নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গদূষিত। কান্যকুব্জে দ্বিজঃ কশ্চিৎ দাসী পতিরজামিল। এক সময় কান্যকুব্জ নগরে কন্নৌজে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল, নাম ছিল অজামিল। এক বেশ্যাকে বিবাহ করে এমন পাপী হয়ে গেছে, দুরাচারী হয়ে গেছে, সাধু বৈষ্ণব দেখলে গালাগালি করে, জীব হত্যা করে, আমিষ ভক্ষণ করে। একবার সেই নগরের মধ্যে কিছু সাধু বৈষ্ণবরা ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলেন। সন্ধ্যার সময় হচ্ছিল, ভাবলেন আজকে এখানে কোথাও বিশ্রাম করি। নগরের চৌপালে কিছু ছেলেপেলে খেলছিল, বললেন এখানে কোনো বৈষ্ণব, এখানে কোনো ব্রাহ্মণের ঘর আছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, খুব ভালো ভক্ত, খুব ভালো ব্রাহ্মণ, নাম হলো অজামিল, চলে যান ওই গ্রামের শেষে ওর বাড়ি। যান যান, খুব ভালো স্বাগত করবে, ভালো দান দক্ষিণাও দেবে। কেন? সাধু বৈষ্ণব দেখলে অজামিল মারতে দৌড়ায়। গ্রামের ছেলেপেলেরা সাধু বৈষ্ণবদেরকে দেখে একটুখানি উপহাস করলেন, টিটকারি করলেন। আচ্ছা, কিছু কিছু মানুষের স্বভাব হয়, সাধু বৈষ্ণব দেখলে, কোনো ভক্ত দেখলে যতক্ষণ পর্যন্ত একটু টিটকারি না করে, যতক্ষণ পর্যন্ত একটুখানি কিছু মহারাজ হ্যাঁ তার পিছনে না লাগে, ততক্ষণ শান্তি হয় না। কিরে তুই এই টিকি রেখেছিস, টিকি কেন রেখেছিস? টিকি রেখেছে সে, কিন্তু জ্বালা হচ্ছে। এগুলো হলো দুষ্টদের স্বভাব। যো বিনো কারণ দাহিনে উপায়। অকারণে শুধু তাদের কাজ হলো পরকে নিয়ে মজা করা। আরে তিলক করেছিস, তিলক করে কি হয়? এই গলায় তুলসীর মালা পরেছিস, সেটা দিয়ে কি হবে? গলা চুলকায় না তোদের? ওরে বাবা, তুলসীর মালা পরেছে অন্য কেউ, গলা চুলকাচ্ছে অন্য কাউ। প্রেম সে বলো।
এইগুলোকে শুধু দুষ্ট বলে মনে করবে, তাদের থেকে যত পারবে তত দূরে কথাও বলতে নেই, প্রেম সে বলো। আর এইসব জিনিস আমাদের ধর্মের মধ্যেই হয়। আমাদের ধর্মেই কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো ভক্তকে টিটকারি করা যায়, অন্য ধর্মের মধ্যে করে দেখো। কোনো পাদ্রীকে কখনো টিটকারি করে দেখো, কোনো মৌলানাকে কখনো টিটকারি করে দেখো, কোনো বুদ্ধিষ্ট ভিক্ষুককে কখনো টিটকারি করে দেখো, কোনো পাঞ্জাবি সর্দারকে টিটকারি করে দেখো, সঙ্গে সঙ্গে সেখানে গলা কেটে দিয়ে চলে যাবে। যদি আমাদের সাধু বৈষ্ণবটা এরকম হতো না, যে টিটকারি করলে সঙ্গে সঙ্গে গলা কেটে দিয়েছে, তাহলে সাধু বৈষ্ণবদের টিটকারি আর কেউ করার সাহস করে না। আমরা সহিষ্ণু, শান্ত থাকি, কেন আমাদের বৈষ্ণবতা বলে সহ্য করো। কিন্তু তারপরে এটাও বলে, ধর্মে যদি কোনো আঘাত আসে তখন সঙ্গে সঙ্গে তাকে শেষ করে দাও। অহিংসা পরমো ধর্ম। আমাদেরকে পড়ানো হচ্ছে তো, কি বলা হচ্ছে? অহিংসা পরমো ধর্ম, অহিংসা করবে। কিন্তু তার আগে কি লেখা আছে শাস্ত্রে সেটা বলা হচ্ছে না, আমাদের মাইন্ড ওয়াশ করা হচ্ছে। তোমাদের শাস্ত্রে লেখা আছে অহিংসা পরমো ধর্ম, হিংসা করবে না, শুধু মার খাবে, মরে যাবে, তোমাদেরকে কেউ লুটে নেক, মেরে দেখ, তোমাদের সব হরণ করে নেক, সম্পত্তি নিয়ে চলে যাক, তোমাদের বউ বেটি লুট করে নেক, তোমরা কিচ্ছু বলবে না। কেন? তোমাদের ধর্মে লেখা আছে অহিংসা পরমো ধর্ম। খালি এতটুকু বলা হচ্ছে, তারপরেরটা বলা হচ্ছে না। তারপরে কি লেখা আছে? বলে হিংসা ধর্ম তথৈব চ। কেউ যদি তোমার ঘরের বউ বেটির উপরে নজর রাখে, কেউ যদি তোমার সম্পত্তি হরণ করে, তোমার ধর্মের উপরে আঘাত দেয়, সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলবে। এটা হলো ধর্ম। নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি তোমাকে অস্ত্র উঠাতে হয়, তাহলে সেটা হলো ধর্ম। মনে রাখবে, আমাদের ঠাকুর যদি বাঁশি বাজায়, তাহলে সুদর্শন চক্র চালাতে যায়। আমাদের রাম যদি স্ত্রী বিরহে কাঁদতে পারে, সাধু দর্শনেই মন পবিত্র হয়। আসুন আসুন প্রভু। শুনেছি নাকি ভক্ত অজামিল, বিপ্র অজামিলের ঘর এটাই? বলে একদম ঠিক শুনেছি। কি সেবা করতে পারি? আজকে আমরা এখানেই বিশ্রাম করতে চাই, ব্যবস্থা হবে? নিশ্চয়ই হবে। সুন্দর করে উঠানে আসন ইত্যাদি পেতে দিলেন, খুব সুন্দর ফলমূল আনিয়ে দিয়েছেন। সাধু বৈষ্ণবরা ফলমূল নিয়ে সব মহারাজ ভগবানকে নিবেদন করে কীর্তন করছেন। কেন? তারা তো যার তার হাতে খায় না। বৈষ্ণবদের এটা নিয়ম। যারা বৈষ্ণব মন্ত্র দীক্ষা গ্রহণ করেছে, যারা নিষ্ঠাবান, তাদেরকে যার তার হাতে খেতে। মনে রাখবে, শাস্ত্র বলেছে যেই হাতে জীব হত্যা হয়, যে হাত দিয়ে পশু পক্ষীদেরকে মেরে রন্ধন করা হয়, সেই হাতে কখনো অন্ন গ্রহণ করিতে নেই। কেন? তার দেহ হলো অপবিত্র, হিংসক। তার জন্য বৈষ্ণবকে তার হাতে খেতে। অনেক সময় অনেকে বলে, মহারাজজি সাধু বৈষ্ণবরা কেন আমাদের হাতে খায় না? এই কারণেই খেতে নেই। তার হাতের অন্ন খেলে সেই জীব হত্যার দোষ তাকেও গ্রহণ করতে হয়। তার জন্য আপনিও একদম শুদ্ধ সুচিতা নিয়ে থাকুন, তাহলে আপনিও নিজের হস্তে কোনো সাধু বৈষ্ণবকে রন্ধন করে দিতে। প্রেম সে বলো। তারা কীর্তন করছেন, এদিকে অজামিল খুব করে আজকে জীব হত্যা করে নিয়ে এসেছে, ঝোলা থেকে রক্ত টপ টপ করে পড়ছে, খরগোশ টরগোশ মেরে নিয়ে এসেছে। তার স্ত্রী তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে বললেন, যাও পিছন থেকে নিয়ে আসো। নিয়ে এসে ঝোলা ফেলে স্নান টান করিয়ে বস্ত্র পরিধান করিয়ে মাথায় চন্দন লাগাতে লাগলেন, তিলক লাগাচ্ছে। অজামিল বললো, মাথা খারাপ হয়ে গেছে, আমাকে সাধু বানাবি? চুপ হয়ে যাও, আজকে ঘরের মধ্যে সাধু বৈষ্ণব এসেছে। সাধু বৈষ্ণব কোথায়? আমার ডান্ডা দেখিয়ে পা ধরে নিলেন। অপরাধ ক্ষমা করবেন না, ঘরের মধ্যে সাধু বৈষ্ণব এসেছে, তাদের অপমান করেন না। আজকে রাত থেকে তারা সকালে চলে যাবে, বাস এক রাতেরই তো কথা। তুই বলছিস বলে কিন্তু আমি ছেড়ে দিলাম, বলে এগুলোকে এক্ষুনি পিটিয়ে বের। চলো চলো একটু তাদের কাছে, নইলে তারা খারাপ মনে করবে। নিয়ে চললেন সাধু বৈষ্ণবদের কাছে, একটু দণ্ডবত প্রণাম কিছু একটু জানিয়ে দেন। দেখুন, স্ত্রী যদি চায় না, তাহলে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর সেই স্ত্রী যদি চায়, তাহলে ঘরকে নরক বানিয়ে দিতে পারে। সবকিছু স্ত্রীর হাতে। সেই স্ত্রী অজামিলকে দূষিত করেছে, পাপী বানিয়েছে, আর স্ত্রী আজকে তাকে সাধুদের কাছে নিয়ে যাচ্ছে, নিয়ে উপস্থিত হয়েছে। পাপী তো মাথা নত হয় না। স্ত্রী সারা বললো, দণ্ডবত প্রণাম কিছু তো বলো। হ্যাঁ দণ্ডবত। ওরে বাপ রে, দণ্ডবত করছে না, ডান্ডা নিয়ে মারতে দৌড়াচ্ছে। সাধুরা বুঝে গেলেন এ তো কোনো ভক্ত নয়। কেন? তার ভাষাতেই বোঝা যাচ্ছে এর মধ্যে ভক্তি। ভক্তের ভাষাতেই বোঝা যাবে সে কেমন ভক্ত।
ভক্তের বাণীর মধ্যেই মধুরতা থাকবে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীরাম, রাম রাম, রাধেশ্যাম। সাধুরা অজামিলকে কাছে নিয়ে বসিয়েছে, কেন তার ঘরে এসেছি, তার কল্যাণ তো নিশ্চয়ই করা উচিত। আচ্ছা বাবা অজামিল, আমাদেরকে একটু কিছু ভজন কীর্তন শোনাও। অজামিল ভুলেও কোনোদিন ঠাকুরের নাম নেয় না, ভজন কীর্তন শোনাবে। বলে মহারাজ এসব আমার মুখস্থ থাকে না। আচ্ছা অজামিল, তোমার ছেলে পেলে কয়জন? বলে মহারাজ আমার 10টি পুত্র। ওরে বাপরে, কত বড় কাজ করে রেখেছে, 10টি পুত্র। আচ্ছা নাম কি রেখেছো? নাম আর কি মহারাজ, সেই মন্টু, ঘন্টু, বন্টু, ঝন্টু, ফন্টু, যেগুলো আজকাল ঘরে ঘরে নাম। বোঝাই যায় না মহারাজ ঘরে বাচ্চাদের নাম না মেডিসিনের নাম। ছেলের নাম হচ্ছে ঝন্টু, এখন ঝন্টু না ঝন্ডু বাম বোঝা যাচ্ছে না। বলো আচ্ছা, এরকমই তো আজকাল নাম হয়, টিঙ্কু, মিঙ্কু, পিঙ্কু, বাবলু, টাবলু, জায়গায় জায়গায় আজকাল শুধু এইসব নামই দেখা যাবে। সাধু বৈষ্ণবরা বললেন 10টা তো হয়েছে, আগে আর ইচ্ছা আছে? বলে হ্যাঁ, 11 নম্বর পেটে আছে মহারাজ। ওরে বাপরে, একটা কাজ করবে, তার জন্ম হলে তার নাম রাখবে নারায়ণ। ঠিক আছে, রেখে দেবো নারায়ণ। সাধু বৈষ্ণবরা কৃপা করে চলে গেলেন। বাচ্চার জন্ম হলো, তার নাম রাখলেন নারায়ণ। যেই ঘরে ভুলেও হরিনাম হতো না, সেই ঘরে এখন নারায়ণ নারায়ণ নারায়ণ। এই কারণেই ঘরে বাচ্চাদের নাম ভগবানের নামে রাখা উচিত। তাতে কি হয়, তুমি যদি ভজন সাধন না করতে পারো, ভুলেও তোমার মুখ থেকে ভগবানের নাম তো বেরোবেই বেরোবে। প্রেম সে বলো, কত সুন্দর সুন্দর নাম, ঋষিকেশ, পদ্মনাভ, মুকুন্দ, মধুসূদন, মাধব, মুরারি, গোবিন্দ, গোপাল, ভগবানের হাজারো নাম রয়েছে। ভগবানের হাজারো নামের মধ্যে যেটা ভালো লাগে সেটা এখানে গোপাল সহস্রনাম থেকে দেখে রাখো, বিষ্ণু সহস্রনাম থেকে দেখে নাম রাখো, বিঠ্ঠল, বল্লভ, পুণ্ডরীক, কত সুন্দর সুন্দর নাম ভগবানের। সেই অজামিল একদিন অসুস্থ হয়ে পড়ে রয়েছে, হঠাৎ করে দেখছে 4 জন যমদূত তাকে শিকল দিয়ে বাঁধছে। ভয়ে জোরে চেঁচিয়েছে নারায়ণ। সেই সন্তান সামনে খেলছিল, নারায়ণ বলতেই প্রাণ বেরিয়ে গেল। যমদূতরা যখনই নিয়ে যেতে লেগেছে, ভগবান শ্রী হরির পার্শ্বদরা দৌড়ে আসলেন, সাবধান, একে নিয়ে যেতে পারবে না, ছেড়ে দাও। কেন সে অন্তিম সময় আমাদের হরির নাম নিয়ে দেহত্যাগ করেছে। আর জীব অন্ত সময় যার নাম নিয়ে দেহত্যাগ করে সে সেই গতি প্রাপ্ত। কিন্তু জানো তোমরা জীবনভর কত পাপ করেছে, এমন পাপীকে আমরা কি করে ছাড়বো? চলো ধর্মরাজের কাছে, তিনি বিচার করবেন। ধর্মরাজের কাছে গিয়ে উপস্থিত হলেন। ধর্মরাজ বিচার করছেন, চিত্রগুপ্তকে বললেন দেখো এর হিসাব কিতাব। বলে প্রভু জীবনভর তো পাপই পাপ করেছে, কিন্তু অন্ত সময় নারায়ণ নাম নিয়ে দেহত্যাগ করাতে তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। ধর্মরাজ বললেন আজ থেকে যেই জীব হরিনাম নিয়ে দেহত্যাগ করবে তাকে কোনোদিন আর নরকে আনবে না। কেন? এই জীব হরিনাম নিয়ে দেহত্যাগ করে তার সমস্ত পাপ নাশ হয়ে যাবে। তাহলে অনেকে ভাববে জীবনভর যা ইচ্ছা করে যাও, মরার সময় হরিনাম দিয়ে মরে যাবো। আর বলে এটা কি সম্ভব? কখনোই সম্ভব। জনম জনম মুনি যতন করা, जन्म जन्म मुनि जतन कराई, अंतराम आवत नाही, अंतराम मुख आवत नाही, अंतराम मुख आवत नाही, अंतराम জন্ম জন্ম ধরে চেষ্টা করলেও অন্ত সময়ে মুখে হরিনাম আসে না। অন্ত সময় কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায়, মুখ থেকে শব্দ বেরোয় না। এটা কোনো কোনো ভাগ্যবানেরই আসে। কাদের? বলে যাদের পূর্ব থেকে অভ্যাস রয়েছে। প্রেম সে বলো, তার জন্য এখন থেকে অভ্যাস শুরু করে দাও। অজামিলের যদি উদ্ধার হতে পারে, তাহলে আমরা যদি নিত্য সেই হরিনাম নিই, তাহলে আমাদের উদ্ধার হবে না কেন? তার জন্য যখনই সময় পাবে, যেইভাবে যেই পরিস্থিতিতে থাকবে, হরিনাম করতে থাকবে। কেন না জানে কোন সময় এই শ্বাস বেরিয়ে যায়, কোন সময় শ্বাস বেরিয়ে যায়, সেই শ্বাসে যদি হরিনাম না থাকে। তার জন্য প্রত্যেক শ্বাসে শ্বাসে হরিনাম নিতে থাকো। খেতে, উঠতে, বসতে, রান্না করতে করতে সব জায়গায় হরিনাম করা। তার জন্য প্রত্যেক এক একটি সময় গোবিন্দের চরণে
সমর্পণ করে দিন। বল হরি। আসুন আমরা সবাই মিলে সেই গোবিন্দের একটু গুণগান। আর খুব মন দিয়ে শুনবে আরেকটি কথা, আজকে এই দিব্য হরিনাম সংকীর্তনের সঙ্গে আমরা তৃতীয় দিবসের কথাকেও বিশ্রাম দেব, যেহেতু সময়ও আমাদের প্রায় অধিক হয়ে গেছে। কালকের পাঠে আমরা নৃসিংহ অবতার, প্রহ্লাদ চরিত্র, গজেন্দ্র মোক্ষ, সমুদ্র মন্থন, বামন অবতার আর সূর্যবংশ চন্দ্রবংশ বর্ণন, ভগবানের জন্মলীলা। কালকে গোবিন্দের জন্মলীলা হবে, নন্দোৎসব লীলা হবে। কালকে খুব আনন্দ হবে, সবাই মিলে খুব নাচা গাওয়া হবে। আর মনে রাখবে আমাদের এখানে নিয়ম রয়েছে, নন্দোৎসবে সবাই হলুদ রঙের কাপড় পরে আসে, জানা আছে তো? যাদের কাছে হলুদ আছে সবাই হলুদ পরে আসবে, হলুদ নেই লাল গোলাপি চলবে, কিন্তু কালো পরে কেউ আসবে না। আর সবাই নিজের সঙ্গে যে যতটাই পারবে চকলেট, খেলনা, বিস্কুট ইত্যাদি নিয়ে আসবে, নিয়ে এসে এগুলো সব এখানে জমা দেবে। আর সেইগুলোই পরে আপনাদেরকে সব মিলিয়ে লুটালুটি করা হবে। সবাইকে জানা আছে লুটালুটি হয় নন্দোৎসবে। আর আমাদের কমিটির তরফ থেকে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হবে, চকলেট বিস্কুট কমিটিও রাখবে। আর তৎপশ্চাৎ খুব আনন্দ হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, কালকে কেউ সোনা গয়না পরে আসবে না, মনে থাকবে তো? কেউ সোনা গয়না পরে আসবে না, আর আসলেও অরিজিনাল পরে আসবে না, ডুপ্লিকেট পরে আসবে, না হলে সব হরিলুট হয়ে যাবে। প্রেম সে বলো। আসুন আমরা সবাই মিলে হরিনাম, তৎপশ্চাৎ আরতি, আরতির পরে প্রসাদ নিয়ে নিজ নিজ গন্তব্যে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। এইভাবে না, একদম হাত উপরে করে সবাই তালির সেবা করে। नाम प्रभु का है सुखकारी, नाम प्रभु का है सुखकारी। कल में कटेंगे पाप भारी, कल में कटेंगे पाप ये भारी। आपका अमृत पियो हो, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। हरि बोल। वृंदावन बिहारी लाल की, राधा रानी की। जय हो सबरी अहिल्या सदन बसाई, सबरी अहिल्या
सदन कसाई सबरी अहिल्या सदन कसाई सबरी अहिल्या सदन कसाई नाम लेने से मुक्ति पाई नाम लेने से मुक्ति पाई नाम की महिमा है अनमोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल ध्रुव प्रहलाद और गणिका नारी ध्रुव प्रहलाद और गणिका नारी এই হরিনাম নিয়ে কার কার উদ্ধার হয়েছে কার কার মঙ্গল হয়েছে ধ্রুব প্রহলাদ और गणिका नारी ध्रुव प्रहलाद और गणिका नारी नाम लेके भव सिंधु कुमारी नाम लेके भव सिंधुवारी नाम रस नासे बार बार बोल केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल गोविंद बोल बोलिए भक्त वत्सल भगवान की जय 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 श्री राम। आज के आनंद की जय हो राजनगर के पागलों की जय जय श्री राधे